मासा है, मासा है ना। कैटफिश খালি মেরে কিছু নাই, এটি মারছেন বাবা রে। কেন মাছ তুমি মারছ? কারা মারছে? তো আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন এই ছোট্ট বালকটিও নাকি তার বাবার সাথে মাছ মারছে অনেকগুলাই। আমরা ইতিমধ্যে সবাইকে দেখালাম সেই মাছগুলাও পলি মাছ রাখছে। দেখতেই পাচ্ছেন আজকে সারা রাতে বৃষ্টিতে এরকম পানি হয়েছে, সারা রাত বৃষ্টিতে এরকম পচা নোংরা জায়গা দিকে পানি আসতেছে এবং কি পার্শ্ববর্তী যে পুকুরগুলো ছিল সেগুলো ডুবে এইখান দিয়েই মাছগুলা বের হইতেছে। তা সবাই দেখতে পারতেছে সে মাছগুলা বেশে বেশে এই ড্রেন দিয়ে, ময়লার ড্রেন দিয়ে আসতেছে। তো অনেকেই দেখতে পাচ্ছেন, দেখেন কতগুলা মাছ মারছে। এই ছোট্ট ভাইটি আমাকে সেই মাছগুলো দেখাইলো, আমি দেখলাম এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। তো এখন আর কি বলবো, আর আমি আর কিছু বলবো না। এই মাছগুলো আসলে কি খাওয়া যাবে কি যাবে না সেটা একটু কমেন্ট বক্সে বলবেন। আর পানির কালারটা অবশ্যই দেখতেছেন, আপনারা অবশ্যই দেখতেছেন যে পানির কালারটা কি হয়ে আছে। কথায় আছে কারো পুষ মাছ আর কারো নাকি সর্বনাশ। যার মাছ হারাইছে তার সর্বনাশ, আর যারা মাছ মারতেছে বসে বসে তারা হয়েছে পুষ মাছ। তো এই বাইটি দেখেন কি করতেছে, এমন সুন্দর একটা রিং বানিয়েছে যে প্রতি মানে মাছ দেখলে আর মিস নাই। সুন্দর মাছ আটকেতেছে জালের ভিতরে, দেখতেছেন একটা অলরেডি আটকে ফেলাইছে মাছ। তো মাছগুলা আসলে দেখাইতেছে আপনাদের, মূলত যে বালতিতে মাছগুলো রাখছে, মাছগুলো আসলে তেমন বড় হয়নি, পুকুর থেকে বের হয়ে এসেছে। এই দেখেন আপনারা এই মাছগুলো দেখেন, এই মাছগুলো যে পুকুরে বড় হতো অবশ্যই আমাদের মাছ খামারগুলা অনেক ভালো থাকতো। এখন সেই মাছগুলা বের হয়ে আসতেছে এই নর্দমা ড্রেন দিয়ে। এখন আর কি বলবো, যার হারাইছে সে বুঝতেছে কি হারাইছে, আর যারা মারতেছে তারা তো অনেক আমাদের সাথেই মারতেছে মাছগুলা। দেখতে পাচ্ছেন অনেকে অনেক পদ্ধতিতে ব্যবহার করে মাছ মারতেছে। আমি যা দেখলাম প্রায় মাছগুলাই ছোট ছোট, বড় মাছ নেই। দেখতে পাচ্ছেন একটা ময়লার ঝুড়ি দিয়েও মাছ মারতেছে। হাস্যকর হলেও ব্যাপারটা অনেক জটিল, কারণ মানে বাঙালি তো করবুলের স্বাদ বুঝে না। তারা কি করে বুঝবে যে এরকম নর্দমা ড্রেন দিয়ে যে মাছগুলো আসতেছে, মাছগুলো খাওয়া কি ঠিক হবে কি না সেটা আসলে বুঝতেছে না। মানে বাঙালি তো আমরা ফাও পাইছি আর মনে করেন যে খাইতেছি। এখন যাই হোক, এই দেখেন একটা ছোটো ভাই আমার কি মানে কি পদ্ধতি ব্যবহার করতেছে দেখেন। এটা কি রে ভাই, কি বানিয়ে আনছে কি মানে মাথায় ধরতেছে না। এক একজনে এক এক পদ্ধতিতে মাছ মারতেছে। যাক, অবশেষে কি দেখলাম, ময়লার ঝুড়িতেও মাছ মারা যায়। এই দেখতে পাচ্ছেন মাছ অলরেডি ধরেও ফেলাইছে, এত মাছ আসতেছে। মানে কালো পানি যদি না হতো তাহলে মাছগুলা আরও বেশি দেখা যাইতো, কালো পানির কারণে মাছগুলো কম দেখা যাচ্ছে। কি এখানে আবার এত লোক কেন? এখানে আবার কি পদ্ধতি মাছ মারতেছে? ও মা, এ দেখি পুরা ড্রেন দখল করে বসে আছে। তাই তো বলি পিছনে মাছ নাই কেন? সেদিন একাই মাছ সব রাখতেছে এখানে। দেখেন কত বড় একটি জাল দিয়ে সে মাছ মারতেছে। আর এই কাকুটিও দেখেন কি এক পদ্ধতি ব্যবহার করতেছে, মানে কি আর বলবো। আর ওই বাইটাই দেখেন উপরে বসে আছে জালিটা ধরে। আমাদের দেশে এটাকে জালি বড়ি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন, আপনারা কি বলেন। আর ময়লা ঝুড়ি কথা তো বলতেই নাই, এরা সব এখানে দেখা যাইতেছে যে ময়লা ঝুড়ি দিয়ে মাছ মারতেছে, কারণ তারা বাসা বাড়িতে থাকে অলরেডি, তারা আর কোনো অস্ত্র পা নাই, সেই জন্য এই ময়লা ঝুড়ি ব্যবহার করতেছে। তো মোটামুটি খারাপ না, ময়লা ঝুড়ি ভালো, মাছ মারার মানে উপকারী, এটাও আমি দেখলাম আজকে। দেখেন ওই জালিটা উঠাইছে, ভালোই তো মাছ। দেখেন অলরেডি অনেক সুন্দর মাছ আটকে ফেলাইছে অনেকগুলাই। তো আমরা সামনের দিকে যাই, দেখে সামনে আর মনে কিছু আছে, অনেকেই মাছ মারতেছে।
দেখে আসি আমরা। আপনারা সাথে থাকেন, আর যদি সময় পায়, যদি ভালো লাগে, যদি সময় পান আপনি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আর কমেন্ট করে বলবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। তো বললে আর কি খুশি হতাম যে আমার এই ভিডিওটা কোন কোন জেলায় চলে আর কোন কোন জেলা থেকে আমার এত ভালোবাসার লোকগুলো আছে আমার ভিডিওগুলো দেখতেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন অনেকেই কত সুন্দর পদ্ধতি ব্যবহার করে মাছ মারতেছে। মানে আমি আজকে অনেকদিন পরে দেখলাম মাছ মারতে, তো এই কারণে আমি এখানেই থাকি, আমি সেজন্য ভিডিওটা করছি। আমি আসলে কোনো জায়গা থেকে আসে রিপোর্টার হিসেবে ভিডিওটা করি নাই, আমি জাস্ট ছোট্ট ইউটিউবার। এই কারণে আমি এরকম একটা আকর্ষণীয় কিছু দেখার মতো পাইলাম, সেই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। অনেক সুন্দরভাবে মাছটা তুললো দেখেন, মানে কি আর বলবো, আমার নিজেরই মন চাইতেছে আমি মাছ মারি, কিন্তু আমার একটা কথা মাথায় আসতেছে, এগুলো মাছ কি খাওয়া ঠিক হবে কি না, সেই বিষয়টা আমার মাথাটা কাজ করতেছে না যে আসলে মাছটা কি খাওয়া যাবে কি না। মাছটা তো অনেক নোংরা পানিতে আসতেছে, এগুলো মাছ কি খাওয়া যাবে, আমি এটা আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম। দেখেন অনেক বাইরে আছে এরকম, মানে বাইক দাঁড় করাইয়া, গাড়ি দাঁড় করে, রিক্সা ভ্যান দাঁড় করাইয়া সবাই মাছ মার দিতেছে, এবং অনেকে মাছ মারার কৌশলও নিয়ে এসেছে। দেখেন ওই কাগজটি কোমরের ভিতরে এই যে মাছ রাখছে শপিং ব্যাগের ভিতরে। আমি তাকে বললাম যে কাকা আপনি মাছ তো পড়ে যাবে, আপনি ভালো করে রাখেন। সে বলতেছে না কাকা বাঁচতে আমি বান দিয়ে রাখছি। তো তার অস্ত্রটা দেখেন কি সুন্দর। সবার মাছ মারা দেখে কি কারো ভাল লাগে, সেই কারণে এই বাইটি দেখেন রিং বানিয়ে আনছে, অথচ জাল ফিডিং করে নাই। তো আফসোস সে মাছ মারতে পারতেছে না, কেউ দেখে হতাশ। তো মনে করি বাসায় গিয়ে বাবির জামা কাপড় দিয়ে মনে হয় ওনা দিয়ে বানিয়ে আনবে। ওই দেখেন ভাই একটা কি করতেছে, সে বাসার র্যাক ভেঙে এনে মাছ মারতেছে। কি দেখার বাকি ছিল, আজকে সব দেখলাম। ও মা, এখানে দেখি বড় মাছও মারছে। কি মাছ? আমরা তো বলি শিলপার, আপনারা কি বলেন? আমরা বলি শিলকাপ মাছ, আপনারা যা বলেন একটু বলবেন। দেখেন কত নোংরা পানি আসতেছে, এই নোংরা পানির মাছ কেমনে খাবে আল্লাহ, মাথায় ধরতেছে না আমার। তো গাইজ দেখতে দেখতে আমি এই সাইডে আসলাম, এখানেও এসে দেখি যে এখানেও মাছ মারতেছে। তবে তার মাছটি দেখেন অনেকগুলো মাছই কিন্তু সে মারছে। আসলে আমি তাকে জিজ্ঞেস করতেছি যে ভাই কতক্ষণ ধরে মাছ মারতেছেন, সে বলছে যে অনলি 10 মিনিট নাকি সে এতগুলা মাছ মারছে। কারণ আপনারা বুঝতে পারতেছেন যে কতগুলো মাছ এখান দিয়ে আসতেছে। দেখেন মানুষ আর মানুষ, তো শুধু সবাই এই মাছগুলা মারতেছে। এটা খাওয়া যাবে কি না যাবে সেটা কোনো জানে না, কিন্তু মাছ মারতেছে। মাছ মারাটা বড় নেশা, বুঝছেন? মাছ মারাটা বড় নেশা। এটা আমার ছিল এক সময়, এখন ঢাকায় জব করি কারণে আমি মাছ মারি না। তবে আমি মনে করি আমি সবার সাথে মাছ বেশি মারতে পারতাম কি না? অবশ্যই পারতাম। দেখেন ছোট্ট ভাইটিও কিন্তু ছোট্ট একটি মাছ মারছে। তো তার আশা আসলে অনেক বড় মাছ মারবে, সে কারণে সে কী করছে, ফলের র্যাক নিয়ে এসেছে, ফলের ঝুড়ি বলি আমরা, সে ফলের ঝুড়ি দিয়ে মাছ মারতেছে। মানে কি আর বলবো, সবাই অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে এখানে মাছ মারতেছে। এই মাছ মারা জায়গাটির নাম হলো গাজীপুর চন্দ্রা কালিয়াকুর অ্যাপেক্স ফুটওয়্যার জুতার কোম্পানির সামনে। এই মেন হোলের লাইনতে এই মাছগুলো মারতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেকে অনেক পদ্ধতিতে মাছ মারতেছে। এরকম আপনারা পদ্ধতিতে মাছ মারছেন কিনা কোনো দিন আমি জানি না, আমি কখনো দেখিনি যে কারা কত কিছু দিয়ে মাছ মারতেছে।